আমাদের গত ভিডিওতে আমরা বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সুন্দর করে কাস্টমাইজ করে একটি ওয়েবসাইট তৈরি করবেন। সো যদি আপনি জানতে চান কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়, তাহলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নেক্সট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সো সময় নষ্ট না করে তাহলে চলুন শুরু করা যাক। আর প্রথমে আমি আরেকটি কথা বলে নেই, যারা আমাদের আগের ভিডিওটি দেখেননি, আমাদের রিকোয়েস্ট থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশনে গেলে আপনারা পেয়ে যাবেন ওই ভিডিওর লিংক। আপনারা ওই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন ওয়েবসাইট তৈরি করে কিভাবে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে হয়, কোন কোন সাইট কানেক্ট করতে পারবেন, সম্পূর্ণ আপনারা জানতে পারবেন। আজকের আমাদের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ওয়েবসাইটটি তৈরি করবেন এবং সেই ওয়েবসাইটের কাস্টমাইজ করবেন, কিভাবে সেটিংস গুলা করবেন, সম্পূর্ণ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত A to Z আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে শুধুমাত্র আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাকে আর কোথাও গিয়ে কাটাকাটি করতে হবে না কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। সো তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে ব্লগার সার্চ করবেন। ব্লগার সার্চ করার পর দেখুন প্রথমে এসেছে blogger.com। এই সাইটটি ওপেন করে নেবেন। এই সাইটটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর সাইন ইনে ক্লিক করে নেবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার যতগুলো জিমেইল থাকবে সবগুলো জিমেইল এখানে শো হবে। আপনারা কি করবেন, আপনাদের যে জিমেইল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান সেই জিমেইলটি সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে একটি জিমেইল সিলেক্ট করে নিচ্ছি। এই জিমেইলটি সিলেক্ট করার পর এখানে আপনাকে আপনার ওয়েবসাইটের টাইটেল দিতে বলছে। যে ওয়েবসাইট আপনারা তৈরি করতে চান সেই ওয়েবসাইটের নাম কি দিবেন আপনারা প্রথমে ডিসাইড করে নেবেন। আমি এখানে একটি নাম রেখেছি, লিখে সেই নামটি কপি করে নিচ্ছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে টাকা ইনকাম করার সহজ উপায় নামের একটি ওয়েবসাইট তৈরি করতে চাই, সেজন্য এখানে আমি এই নামটি দিয়ে দিয়েছি। তারপর আপনারা হয়তো চাইলে বাংলা অথবা ইংরেজিতে দিতে পারবেন নাম। তারপর নেক্সট করে নেবেন। নেক্সট করার পর দেখুন এখানে ওয়েবসাইটের একটি ইউআরএল থাকে, যে ইউআরএল দ্বারা ওয়েবসাইট ওপেন হয়, সেই ইউআরএল এখানে দিতে বলছে। সো আপনার যে ওয়েবসাইট আপনারা তৈরি করতে যান সেই ওয়েবসাইটের লিঙ্কটি ওয়েবসাইটের টাইটেলের সাথে ম্যাচ করে দেবেন। সো আমি এখানে কিন্তু আবার বাংলা দেওয়া যাবে না, এখানে শুধুমাত্র ইংরেজিতে দিতে হবে। সো এখানে আমি দিয়ে দিচ্ছি টি, টাকা ইনকাম। টাকা ইনকাম দেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে নট অ্যাভেলেবেল। তারপর আমি দিয়ে দিচ্ছি বিডিটি। বিডিটি দেওয়ার পরও এবার নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, তাহলে আমি বিডি আর কে দিয়ে দিচ্ছি। বিডি আর কে দেওয়ার পর দেখুন এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে। তারপর কি করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে ডিসপ্লে নেম দিতে বলছে, আপনি আপনার নাম দিয়ে দেবেন। সাপোজ আমি এখানে কপি দিয়ে দিলাম, তারপর ফিনিশ করে দিচ্ছি। ওকে, দেখুন আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে। এখানে ক্রসে ক্লিক করে দেবেন। ক্রসে ক্লিক করার পর সেম এরকম আপনারও একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওয়েবসাইটটি তৈরি করলাম সেই ওয়েবসাইটের ভিউ করে সেই ওয়েবসাইটের ডিজাইনটা কিরকম। দেখুন যে ওয়েবসাইটটি আমরা তৈরি করেছি সেই ওয়েবসাইটের নাম দিয়েছিলাম, নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওয়েবসাইটের ডিজাইন বাই ডিফল্ট যে থিমস থাকে সেই থিমসটি এখানে আপনাদের সামনে শো হচ্ছে। দেখুন আমাদের ওয়েবসাইটটি কিন্তু এখানে কোনো পোস্ট নেই, কিছুই নেই। এখন আমাদেরকে কি করতে হবে, এই ওয়েবসাইটের সেটিংসটা কমপ্লিট করতে হবে। প্রথমে সেটিংস কমপ্লিট করার জন্য সেটিংসে ক্লিক করে নেবেন। সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে যে নাম দিয়েছিলাম, আমরা ওয়েবসাইটের নাম দিয়েছিলাম, এখানে এই নামটি শো করছে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে যে নাম দিতে চান সেই নাম দিয়ে
সেভে ক্লিক করে নেবেন, তাহলে নাম চেঞ্জ হয়ে যাবে। তারপর দেখুন এখানে ডিসক্রিপশন লিখতে হবে আপনার ওয়েবসাইট সম্পর্কে, আপনার ওয়েবসাইটটি কোন ধরনের কি কি জিনিস প্রোভাইড করবে আপনার ওয়েবসাইট, সেই বিষয় নিয়ে আপনি এখানে কিছু একটা লিখতে হবে। তার জন্য আমরা প্রথমে লিখে দিচ্ছি এখানে, দেখুন আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। আপনারা প্রথমে ওয়েবসাইটের নাম লিখবেন, তারপর ওয়েবসাইটের ডিসক্রিপশন, তারপর ওয়েবসাইট তৈরি করতে যাবেন। দেখুন এখানে আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, শর্ট ডিসক্রিপশন, আপনি চাইলে একটু লম্বা করে দিতে পারেন, তারপর সেভ করে নেবেন। এখানে যে ডিসক্রিপশনটি দিবেন সেই ডিসক্রিপশনে আপনারা সুন্দর করে লিখবেন যে কি কি প্রোভাইড করতে যাচ্ছেন আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, তারপর নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে আসার পর দেখুন কমেন্ট, হু ক্যান কমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন, কারণ আপনার ওয়েবসাইটে কমেন্ট সিস্টেম থাকলে কেউ যদি কমেন্ট করতে চায় তাহলে তার গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর সে কমেন্ট করতে পারবে। সো এই জন্য আপনারা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে সেভ করে দেবেন। তারপর নিচে আসবেন স্ক্রল করে, নিচে আসার পর এখানে টাইম জোন সিলেক্ট করে দেবেন। আপনারা স্ক্রল করে একদম নিচে চলে যাবেন, +6 ঢাকা এখানে লেখা আসবে। দেখুন এখানে 6 ঢাকা টাইম জোন এখানে সিলেক্ট করে দেবেন, তারপর সেভ করে দেবেন। তারপর নিচে স্ক্রল করে চলে আসবেন, দেখুন এখানে মেটা ট্যাগ, এখানে কিছু ট্যাগ দিতে হবে আপনাকে। এই ট্যাগ কোন ট্যাগ, যে ট্যাগ দ্বারা আপনার ওয়েবসাইটটি চলে আসবে সার্চে, সেই ট্যাগগুলো এখানে দিতে হবে। যেমন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে টাকা ইনকাম করার সহজ উপায়। সো এরকম কিছু কিওয়ার্ড আমি এখানে দেব, যে কিওয়ার্ড দ্বারা আমার ওয়েবসাইটটি সার্চ করলে চলে আসে। তো এখানে আমি কিছু কিওয়ার্ড লিখে রেখেছি, সেই কিওয়ার্ডগুলো আমি কপি করে নিচ্ছি। ওকে, তারপর এই যে মেটা ট্যাগ, এটাকে অন করে দেবেন। তারপর এখানে ক্লিক করে আপনি যে ট্যাগগুলো দিতে চান সেই ট্যাগগুলো এখানে দিয়ে দেবেন। দেখুন এখানে আমি হাউ টু মেক মানি অনলাইন দিয়েছি একটা ট্যাগ, আরেকটা ট্যাগ দিয়েছি মেক মানি অনলাইন, তারপর আরেকটা ট্যাগ দিয়েছি আমি টাকা ইনকাম নামে। এইভাবে আপনারা কিছু ট্যাগ দিয়ে দেবেন, তারপর সেভ করে নেবেন। সেভ করার পর নিচে স্ক্রল করে চলে আসবেন, আসার পর দেখুন এখানে কাস্টম রোবট হেডার ট্যাগস, এটাকে অন করে দেবেন। ওকে, অন করার পর হোম পেজ ট্যাগ এখানে ক্লিক করবেন, তারপর অল এটাকে অন করবেন, নোটিফি অন করবেন, তারপর সেভ করে দেবেন। ওকে, তারপর দেখুন সার্চ পেজ ট্যাগ এখানে ক্লিক করবেন, তারপর এটাকে নো ইন্ডেক্স করে দেবেন, নোটিফি অন করে দেবেন, তারপর সেভ করে দেবেন। ওকে, তারপর দেখুন পোস্ট এন্ড পেজ ট্যাগস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অল অন করে দেবেন, তারপর নোটিফি অন করে দেবেন, তারপর সেভে ক্লিক করে নেবেন। ওকে, তারপর এখানে আপনাকে আর কিছুই করতে হবে না, ওয়েবসাইটের যে সেটিংসটি ছিল সেই সেটিংসটি আমি করে ফেলেছি। ওকে, এখন আমি আমার ওয়েবসাইটের আমি আপনাকে দেখিয়েছি এখানে যে ওয়েবসাইটের ডিজাইন, দেখুন আপনার ওয়েবসাইটের ডিজাইনটা তেমন সুন্দর না। এখন আমি একটা পেইড থিম আপলোড করব, সেখানে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটের ডিজাইনটি চেঞ্জ হয়ে যাবে। তো ওয়েবসাইটের ডিজাইনটি চেঞ্জ করার জন্য অথবা ভালো কোনো উন্নত মানের থিমস আপলোড করার জন্য কি করবেন, থিমসে আসবেন। থিমসে আসার পর এরর চিহ্নতে ক্লিক করবেন, তারপর রিস্টোরে ক্লিক করবেন। রিস্টোরে ক্লিক করার পর আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনার যে থিমসটি আপনি ডাউনলোড করে রাখবেন সেই থিমসটি কোথায় রেখেছেন খুঁজে বের করবেন, তারপর সিলেক্ট করে নেবেন। আমি ডাউনলোড ফোল্ডারে রেখেছি, আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখুন নিউজ প্লাস প্রিমিয়াম টেমপ্লেট, এটা সিলেক্ট করে নিচ্ছি, তারপর ওপেন। তারপর দেখুন রিস্টোরিং থিমস লেখা আসছে এখানে, দেখুন রিস্টোর থিমস হয়ে গেছে। এখন যদি আমি রিফ্রেশ করি আমার ওয়েবসাইটটা, তাহলে দেখবেন ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। দেখুন ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, একদম প্রিমিয়াম লুক আসছে। দেখুন এখানে কিন্তু কোনো পোস্ট নেই, এখানে কোনো পোস্ট নেই, এখনো পোস্ট লিখতে হবে, তারপর এখানে আসবে, আপনার হোম পেজে আসবে। দেখুন ওয়েবসাইটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এই ওয়েবসাইটটা কাস্টমাইজ করি তাহলে অনেক সুন্দর একটি ওয়েবসাইট হবে। এবং এই যে পেইড থিমস যেটা আমি এখানে আপলোড করলাম সেই থিমস আপনারা পাবেন না ফ্রিতে,
তবে হ্যাঁ, যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমরা একদম ফ্রিতে আপনাদেরকে এই টিমসটি দিয়ে দেব। আপনারা কি করবেন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন অথবা আমাদের ইমেইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ইমেইলে যোগাযোগ করলে আমরা এই টিমসটি আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দেব। এই টিমসটি কিন্তু পেইড টিমস, ওকে। এই টিমস আপনারা কোথাও গেলে পাবেন না, আপনাকে এই টিমস নিতে হলে অবশ্যই পে করতে হবে। সো আমরা ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেব। দেখুন, আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়, কিন্তু এই ওয়েবসাইটে একটি পেড থিমস আপলোড করেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু এই থিমসের কিছু কাস্টমাইজ রয়েছে। সেই কাস্টমাইজ আপনারা কিভাবে করবেন নেক্সট ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব, এবং কিভাবে একটি পোস্ট লিখবেন এসইও ফ্রেন্ডলি পোস্ট, যে পোস্ট লেখার পরপরই ইন্ডেক্স হয়ে যাবে এবং সার্চে আসবে আপনার পোস্ট। এরকম একটি পোস্ট আমরা লিখে আপনাদেরকে দেখিয়ে দেব। এই ভিডিওটি অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে, আমি চাচ্ছি না এই ভিডিওটি আর লম্বা করতে। সো আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আর কিছু কাস্টমাইজ আছে এই থিমসের। দেখুন, এখানে আমি আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি। লেআউটে আসার পর সম্পূর্ণ কাস্টমাইজ, সম্পূর্ণ ডিজাইন, এই ওয়েবসাইটের যে ডিজাইনটা আসবে সেই ডিজাইনটা কিরকম হবে সম্পূর্ণ আপনারা এই লেআউটগুলোর মাধ্যমে সবকিছু করতে পারবেন, ওকে। দেখুন, এখানে আমি শর্টকাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল প্লাগইন, এই যে সোশ্যাল ফেসবুক, টুইটার, গুগল প্লাস, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু হাইড করে দেবো আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো হাইড করার জন্য দেখুন এখানে সোশ্যাল প্লাগইন লেখা আসছে, ওকে। এখন এটা হাইড করার জন্য উপরে আসতে হবে আপনাকে। দেখুন এখানে সোশ্যাল কোথায় আছে আপনাকে খুঁজে বের করতে হবে। প্রথমে দেখুন এখানে সোশ্যাল প্লাগইন, ওকে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম বক্স পপ আপ হবে। তারপর এখানে দেখুন সোশ্যাল প্লাগইন, এটাকে অফ করে দিবেন। অফ করে দিলে কি হবে, যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো অফ হয়ে যাবে, হাইড হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অফ করে আমি সেভ করে নিচ্ছি। সেভ করার পর আমি যদি রিফ্রেশ করি, এখন রিফ্রেশ করলে এই যে সোশ্যাল প্লাগইনের আইকনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আর দেখতে পাবেন না, ওকে। আমি রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করার পর দেখুন এখানে সোশ্যাল প্লাগইন নেই, ওকে। যে ফেসবুকের, টুইটার, ইনস্টাগ্রামের যে আইকনটি ছিল সেই আইকনটি চলে গেছে। সো আপনারা এইভাবে কাস্টমাইজের কাজগুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব আপনাদেরকে। অবশ্য আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকলে নেক্সট ভিডিওটি অবশ্যই আপনারা পাবেন, এবং নেক্সট ভিডিও দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে ওয়েবসাইটের থিমসের কাস্টমাইজ করবেন এবং কিভাবে এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখবেন। এবং তারপরের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার ওয়েবসাইটটি অ্যাডসেন্স এর সাথে কানেক্ট করবেন এবং সেখান থেকে কিভাবে আপনি টাকা ইনকাম করবেন। সম্পূর্ণ এ টু জেড সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।